উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের তৃতীয় সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। আজকে আমি তোমাদের বাংলার 9 নম্বর পেজের প্রথম সেটটার সম্পূর্ণ সমাধান তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল। চলে আসবো প্রথম প্রশ্নতে। পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিসের নেমন্তন্ন? মেজবাবুর মেয়ের বিয়ে, অপশন নম্বর এ। 2, যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়, বক্তাকে? উত্তর হবে নগেন ডাক্তার। 3 নম্বর প্রশ্ন, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন সেটি ছিল পাশা, অপশন বি। পরের প্রশ্ন, একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায়, দাম কত? উত্তর হবে 2000 টাকা, অপশন ডি। নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরেই বিকেলেই মহারাজা নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দেখো এখানে দেখো যে অপশনগুলো দেওয়া আছে, জয়রাম মুখোপাধ্যায়, জয়রাম রায়, জয়রাম নাথ, জয়রাম পাল, সব কিন্তু জয়রাম। সঠিক উত্তর হচ্ছে জয়রাম মুখুজ্জে বা জয়রাম মুখোপাধ্যায়, অপশন এ। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতয় এসেছেন তারা সাধারণ মানুষকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা ছিল অপশন সি, সাধারণ লোকের ভাষায়। পরের প্রশ্ন, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে তা হলো কলকাতার ভাষা, অপশন এ। নেক্সট প্রশ্ন, যত রেল এবং গতাগতির সুবিধে হবে তত ড্যাশ, সঠিক উত্তরটি হবে পূর্ব পশ্চিমের ভেদ বা পার্থক্যটা উঠে যাবে। পরের প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি, খুব সহজ প্রশ্ন, তোমরা সবাই জানো, উত্তর হবে শ্রীজাত। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। নেক্সট, ভ্যান গগ বিখ্যাত ছিলেন চিত্রশিল্পীর জন্য, অপশন এ। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, দুটি আশীর্বাদী স্বরূপ সরঞ্জাম ছিল, একটি হচ্ছে বিশ্বাস আর একটি ভালোবাসা, অপশন সি সঠিক উত্তর, বিশ্বাস ও ভালোবাসা। শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যার নাম ভালোবাসা, অপশন এ সঠিক উত্তর। জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে তা হলো সপ্তডিঙা, অপশন সি। নেক্সট, পোর্টরাজ কে ছিলেন? দেখো পোর্টরাজ কে ছিলেন, ভালো প্রশ্ন, আমি বলবো আনন্দ হচ্ছে পোর্টরাজের ছেলের নাম, গাঁয়ের মোড়ল তো ছিল অন্য, আর দুর্পদ ছিল পোর্টরাজের স্ত্রী, তাহলে পোর্টরাজ হচ্ছে দামা, অপশন এ সঠিক উত্তর। পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন কে? সুনন্দন চক্রবর্তী, অপশন এ। সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে, নিশ্চুপ থাকতে হবে, নিদ্রা যেতে হবে, সমঝে পার হতে হবে, সঠিক উত্তর অপশন সি, সমঝে পার হতে হবে। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ, সঠিক উত্তরটা হবে অপশন সি, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। নেক্সট প্রশ্ন, কোন শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাকে বলা হয় বিভাজ্য ধ্বনি। নেক্সট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি তোমাদের বলবো, যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি তোমাদের বলতে পারি। এই একটি প্রশ্ন, এটাও কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা পরীক্ষাতে পাই। বাক্যে সুরের ওঠানামাকে কি বলা হয়? সুর তরঙ্গ, অপশন ডি সঠিক উত্তর। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, দেখো অর্থের অভিন্নতা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সমার্থকতা, ওকে, বিপরীত অর্থ কিন্তু নয়, উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম, দেখো শব্দার্থের দুটো ভাগ, একটা হচ্ছে সাধারণ অর্থ আর একটা হলো নিদর্শন। তো প্রথম ভাগটা যদি সাধারণ অর্থ হয়, দ্বিতীয় ভাগের উত্তর হবে নিদর্শন, অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো, রং লাল, নীল,
হলুদ, সবুজ, কমলা ইত্যাদি। উদাহরণটি হলো ব্যাপকার্থতা। ওকে, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। অপশন সি, রত্নাগার। নেক্সট প্রশ্ন দেখো, পরশু শব্দের আদি অর্থ ছিল, পরশু মানে আগামীকালের পরের দিন। দেখো এখানে এতে আছে আগামীকালের পরের দিন, বি আছে গতকালের পরের দিন, সি নম্বরে আছে আগামীকালের পরে দিন, নট পরের, পরের দিন, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো আমরা কি বলবো, পরশু শব্দের অর্থ হচ্ছে আদি অর্থ আগামীকালের পরের দিন। ঠিক আছে, পরের প্রশ্ন, পাঁচালী ও কথকতারি রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল ঢপ কীর্তন। অপশন এ। নেক্সট প্রশ্ন, যার গান কান্তি গীত নামে পরিচিত। দেখো এখানে অপশনগুলো আছে কি, নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় আর অতুল প্রসাদ সেন। কান্ত গীতি অর্থাৎ রজনীকান্ত সেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। ইংলিশ চ্যানেলে বিজয়িনী বাঙালি মহিলা ছিলেন কে? উত্তর হবে আরতি সাহা। শূন্যস্থান পূরণ, প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বিদ্যাগণ মুক্তার মশাইয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। উত্তর হবে অপরাহ্নকালে। অপশন বি। অপশন বি সঠিক উত্তর, দুপুরবেলা নয় বা সন্ধ্যাও তো মোটেই না। উত্তর হবে অপশন বি, অপরাহ্নকালে। হীরেমতির সাজ পরান ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? উত্তর হবে বাঁদরকে। হীরেমতির সাজ পরান ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? নেক্সট প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। অপশন বি। এই একটি প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, তোমাদেরকে আমি বলবো। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। নগেন্দ্রবাবু বললেন, যাবার তো খুব ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সহজ নয়। 3 নম্বরে আছে, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে এখন। 4 নম্বরে, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। দেখো তোমাদের এই যে এটা দেওয়া আছে, তোমাদের এখানে বলা হয়েছে কি, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো, অর্থাৎ রিঅ্যারেঞ্জের মতন। যেটা যে বাক্যটা তোমাদের প্রথমে থাকবে, আমরা টেক্সটে পড়েছি, সেটি হবে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 করে তোমাদের লিখতে হবে। তো আমরা টেক্সটে পেয়েছি কি, প্রথমেই আছে এটা যে মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, প্রথমেই আমরা টেক্সটে পেয়েছিলাম আদরিণী গল্পে। তারপরে আমরা পেয়েছি কোনটা না, তারপরে আমরা পেয়েছি পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন, এইটা। তাহলে এই দুটো যদি আমরা বুঝতে পারি, বাকিগুলো যদি বুঝতে নাও পারি, আমরা বিকল্প উত্তরে চলে আসি। দেখো এখানে 4 নম্বরটা কিন্তু প্রথম হবে, তাই তো, আর 1 নম্বরটা হবে দ্বিতীয়তে। দেখো এইখানে আছে বি অপশানে 4 নম্বরটা প্রথমে, 1 নম্বরটা দ্বিতীয়, 2 নম্বরটা হবে 3 নম্বর, আর 3 নম্বরটা হবে 4 নম্বর। তাহলে সঠিক উত্তরটা আমরা বলবো অপশন বি। তোমাদের বলবো তোমরা কিন্তু এইভাবে পরীক্ষাতেও করার চেষ্টা করবে। একটা দুটো তোমরা যদি ঠিক মতো করে আন্দাজ করতে পারো, তাহলে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করতে পারবে। ওকে, চলে আসবো পরের প্রশ্নতে। সত্য মিথ্যা নির্ণয় করো। আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, এটা কিন্তু ঠিক। আমাদের ভাষাটা হচ্ছে সংস্কৃত গদাই লস্করি চাল, অর্থাৎ হাতির মতো খুব ধীরে ধীরে চলে। যত রেল এবং গতাগতির সুবিধে হবে ততই পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে, এটাও কিন্তু ঠিক। এই প্রশ্নটা আমরা এই আগে পড়ে আসলাম, পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে, এটাও ঠিক, অর্থাৎ দুটোই সত্য। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এটা কিন্তু ভুল, এটা হচ্ছে ভুল, অর্থাৎ মিথ্যা।
4 নম্বরে আছে যেটা ভাবহীন প্রাণহীন সেই ভাষা সে শিল্প যে সঙ্গীত কোনো কাজের নয়, এটা কিন্তু ঠিক। তাহলে আমরা দেখছি কি প্রথমে একটা সত্য, তারপর একটা সত্য, তারপর মিথ্যা, তারপর সত্য। তাহলে দেখো এখানে 1 নম্বরে অপশানে আছে সত্য সত্য মিথ্যা সত্য, তাহলে সঠিক উত্তর হবে এটি। ওকে, পরের প্রশ্ন দেখো, ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়, এটা কিন্তু সত্য, ঠিক। দ্বিতীয়, বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে, না সে কিন্তু চিৎকার করছিল, এটা ভুল। তোমার দৌড়ে রক্তের ছড়া দি, এটাও কিন্তু ঠিক, সত্য। শুনে হাত পা স্থির হয়, এটাও কিন্তু ঠিক। আমরা এই গল্পটা তোমরা পেয়ে যাবে পোটরাজ গল্পে। তাহলে আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি প্রথমেরটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, 3 নম্বর 4 নম্বর দুটো হচ্ছে সত্য। তাহলে উত্তরে কোনটা হবে? অপশন বি, সত্য মিথ্যা সত্য সত্য। ওকে, ডান দিক বাঁ দিক দেখো, ভাষা সৃষ্টিতে প্রয়োগে ও সংযোগে বিশেষ ভূমিকা নেয়, তাকে বলা হয় মস্তিষ্কের বাম গোলার্ধ। বিভাজ্য ধ্বনি দুটি মূল ভাগ হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। বাক্যে সুরের ওঠা পড়াকে এই আমরা পড়ে এসছি সুর তরঙ্গ বলে, আর পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 1এরটা বি, 2এরটা এ, 3 নম্বরটা ডি আর 4 নম্বরটা সি। নেক্সট দেখো, আরো একটা তোমাদের স্তম্ভ দেওয়া আছে, উই শ্যাল ওভারকাম, এর বঙ্গীয়করণ অর্থাৎ এর বাংলাটা কি হবে? আমরা করব জয়, অর্থাৎ 1এরটা হবে সি এরটা। ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হয়? বাউদিয়া, আমরা সবাই জানি। মোর প্রিয়া হবে এসো রানী, গানটি রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। আর তোমার ভুবনে ফুলের মেলা, গানটি রচয়িতা যেটা আছে অখিল বন্ধু ঘোষ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো অপশন এ। এরপর চলে আসবো বিবৃতি অংশে। বলা আছে রোসো আমার জন্য দাঁড়াও, ঠিক কথা, কিন্তু অপেক্ষা করো আমার জন্য দাঁড়াও, কারণ সময়টা মোটেই সুবিধের না। দেখো এখানে বিকল্পতে বলেছে এটা ঠিক আর ভুল, না এটাও ঠিক আর আরটাও কিন্তু ঠিক। তাহলে সি বিয়েতে কি আছে? এ ভুল আর ঠিক, এটাও ভুল। সি আছে এ এবং আর উভয়েই ভুল, না এটাও নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, এ ও আর উভয়েই ঠিক আর এর সঠিক কারণ। ঠিক আছে, আসবো শেষ প্রশ্নতে। এটি একটি বেশ ভালো প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ কনফিউশন। আমি তোমাদের প্রশ্নটা পড়ছি, দেখো। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? জয়রাম মুক্তার এই উক্তিটি করেছিলেন। এখানে দেখো প্রশ্ন তোমাদের দিয়েছে উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, বিনয়, শ্লেষ, বুদ্ধিমত্তা কোনোটি নয়। তোমরা পৃষ্ঠা নম্বর 7 পৃষ্ঠাতে এই প্রশ্ন তোমরা পেয়ে যাবে। সেখানে কিন্তু লেখক পরিষ্কার বলেছে যে এর মাধ্যম দিয়ে বিনয় প্রকাশ পাচ্ছে না শ্লেষ প্রকাশ পাচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তার কারণ জয়রাম মুক্তার বা জয়রাম মুখুজ্জে যখন হাতি চেয়েছিলেন তিনি হাতি দেননি, তিনি দেখিয়ে দিয়েছিলেন যে আমিও হাতি কিনতে পারি। অর্থাৎ এর মধ্যে দিয়ে বিনয় ভাবটা কিন্তু প্রকাশ পায়নি, এর মধ্যে কিন্তু একটা বিদ্রূপ ছিল ভাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তরটা বলতে পারি বিদ্রূপ অর্থাৎ শ্লেষ, এটা উত্তর অ্যাপ্রোপ্রিয়েট হওয়া দরকার। আর যেহেতু লেখক নিজেই বলেছেন যে আমি বুঝতে পারলাম না যে এর বাক্যের মাধ্যমে তার বিনয় প্রকাশ পাচ্ছে না শ্লেষ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তিনি বুদ্ধি করে কিন্তু উত্তরটা দিয়েছিলেন যে আমার যা কিছু সবই আপনার। সেক্ষেত্রে উত্তর আমি বলতে পারি যে বুদ্ধিমত্তার পরিচয়, এটাও কিন্তু আসতে পারে। আমি তোমাদের বলবো তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের মতে সঠিক উত্তর কি হতে পারে। তবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা কিন্তু শ্লেষ হতে পারে। ওকে, এখানেই শেষ হলো প্রথম পেজের সম্পূর্ণ সমাধান। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা একটু লাইক কমেন্ট করার পাশাপাশি একটু শেয়ার করে দাও। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দাও।